বিমানগুলোর নকশা এমনভাবে করা হবে যেন এগুলো নির্মাণে F-35 যুদ্ধ বিমান নির্মাণ খরচের সামান্য একটি অংশ ব্যয় করা হয়। F-22 বিমানগুলো বেশি পুরাতন হয়ে যাওয়ায় কিংবা এগুলোর প্রযুক্তি অকার্যকর হওয়ার কারণে যুক্তরাষ্ট্র এখন F-22 বিমানগুলোর পরিবর্তে NGAD সংস্করণের বিমান অপারেশনে নিয়ে আসতে চাইছে। শুধু F-22 বিমানই নয়, মার্কিন বিমান বহরে অবসরে যাওয়ার মতো অন্যান্য বিমানের সংখ্যা নেহায়েত কম নয়। এগুলোকে আপগ্রেড করতে গেলেও বিপুল অর্থের প্রয়োজন হবে। তাই 90 দশকের বিমানগুলোকে অনেক অর্থ খরচ করে সার্ভিসে রেখে দেওয়ার চেয়ে নীতি নির্ধারকদের কাছে বরং নতুন বিমান নিয়ে আসাই অধিক যৌক্তিক বলে বিবেচিত হচ্ছে। চীনের সর্বাধিক J-20 বিমানের সাথে মোকাবেলায় অকার্যকর হওয়ায় 2023 সালের মধ্যে 33টি পুরনো F-20 বিমানকে অবসরে পাঠানোর একটি পরিকল্পনা নিয়েছিল মার্কিন বিমান বাহিনী। পুরনো এই বিমানগুলোর প্রধান সংকট হলো এতে অত্যাধুনিক সমরাস্ত্র বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার বহন করা যায় না। যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমানের মধ্যে অনেকটা ব্যবধান থাকায় প্রশিক্ষণ শেষে পাইলটেরাও এই বিমানগুলো পরিচালনা করতে এসে হিমশিম খেয়ে যায়। 2009 সালে F-22 নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন F-22 বিমানের সংখ্যা ছিল 186টি। এই নির্মাণ অব্যাহত থাকলে পরবর্তী উন্নত সংস্করণ বা F-35 বিমানের নির্মাণ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ কারণে F-22 নির্মাণ না করার সিদ্ধান্ত নিতে নীতি নির্ধারকেরা বাধ্য হয়েছিলেন।